ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানী ঢাকা সহ সারা দেশের পশুর হাটগুলো এখন ধীরে ধীরে জমে উঠছে। কোথাও ট্রাকে ট্রাকে আসছে গরু, কোথাও ভিড় করছেন ক্রেতারা। তবে বেশিরভাগই দাম শুনে চোখ কপালে তুলে ফিরে যাচ্ছেন। এবারের কোরবানির হাটে চমক এনেছে কিছু অসাধারণ বড় গরু, বিদেশি দুম্বা এবং সবচেয়ে অবাক করার বিষয়, রাজধানীর হাটে জুটি বেঁধে এসেছে 2 জোড়া উট। রাজধানীর তেজগাঁও পশুর হাটে এবার সবার দৃষ্টি আটকে যাচ্ছে একটি বিশেষ কর্নারে। ভিআইপি ক্রেতাদের জন্য আলাদাভাবে সাজানো এই অংশে রাখা হয়েছে বিশাল আকারের গরু, বিদেশি জাতের দুম্বা এবং 2 জোড়া উট। এই উটগুলো দেখতে হাটে ভিড় করছেন সাধারণ মানুষও। কেনার উদ্দেশ্যে নয়, শুধু চোখের আনন্দে। এই বিশেষ কর্নারে প্রবেশ ও দেখভালের জন্য অতিরিক্ত কর্মী নিয়োজিত রয়েছেন। রাজধানীর হাটে উটের পরিস্থিতি এবারই প্রথম নয়। তবে এত বড় আকারে আসা অনেকের কাছেই নতুন অভিজ্ঞতা। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আলোচনায় উঠে আসছে অস্বাভাবিক বড় গরুর খবর। এর মধ্যে সবচেয়ে ভাইরাল হয়েছে নাটোরের টাইটানিক। 33 মণ অর্থাৎ প্রায় 1200 কিলোগ্রামের বেশি ওজনের এই বিশাল গরুটি দেখতে মানুষ ভিড় করছেন। খামার মালিক রেফাত আলী গত বছর এই গরু বিক্রি করতে পারেননি, সঠিক দাম না পেয়ে ফিরিয়ে এনেছিলেন। এবার তিনি দাম হাঁকছেন 15 লক্ষ টাকা। সামাজিক মাধ্যমে গরুটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে দ্রুত গতিতে। অনেকেই মন্তব্য করছেন, এটা গরু নাকি হাতি। হাসনাবাদ হাটে কুষ্টিয়ার দীপ্তিপাড়া বৈশারাঙ্গা গ্রাম থেকে 7 খামারি মিলে 67টি গরু নিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন বিক্রেতা জানান, দেশি ও সুন্দর রঙের গরুর চাহিদা এবার সবচেয়ে বেশি। মানুষ ইনজেকশন বা রাসায়নিক মুক্ত প্রাকৃতিকভাবে পালন করা গরু কিনতে চাইছেন। তবে এই ধরনের গরুর দামও তুলনামূলক বেশি। গাবতলী হাটের চিত্রটা একটু ভিন্ন। হাট মুখর হলেও বেচা কেনা এখনো জমেনি। ক্রেতারা আসছেন, গরু দেখছেন, সেলফি তুলছেন, দরদাম করছেন, কিন্তু কিনছেন না। মিরপুরের এক বাসিন্দা বলেন, সকাল থেকে 2 ঘন্টা ধরে মাঝারি একটি গরু খুঁজছেন, বাজেট 1,60,000 টাকা, কিন্তু বিক্রেতারা চাইছেন 2.5 লক্ষ টাকা। এই অবস্থায় একা কোরবানি দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তিনি। এই অভিযোগ শুধু তার নয়, হাটে হাটে একই কথা শোনা যাচ্ছে। বড় গরুর দাম এবার 10 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত উঠছে। মাঝারি গরুর দামও গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে, পাশাপাশি গোখাদ্যের দামও চড়া। এই দুটি মিলিয়েই পশুর দাম বেড়ে গেছে। কুয়াকাটার প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, এবছর জেলায় প্রায় 20,000 খামারি গরু হৃষ্টপুষ্ট করে পালন করছেন এবং সেগুলো ঢাকা ও চট্টগ্রামের বড় হাটে আসছে। সরকার এবছর ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে 2 টাকা বাড়িয়ে 62 থেকে 67 টাকা নির্ধারণ করেছে। বিক্রেতারা আশাবাদী, ঈদের 2-3 দিন আগে হাট পুরোদমে জমে উঠবে, তখন দামও কিছুটা নামতে পারে। ক্রেতারাও সেই অপেক্ষায় আছেন। তবে একটু বড় গরু কিনতে চাইলে এবার পকেট থেকে আগের চেয়ে বেশি টাকা বের করতে হবে।